এ দুদু, কাদার মধ্যে দিয়ে উঠে আপনি এত ভাব লইতেছেন কে? দুদু, এই হইলে মগো 0 পয়েন্ট। আর এই যে ইটের রাস্তা যেদিক গেছে এদিকে হইলে মগো বাড়ির রাস্তা। এই বৃষ্টির দিনে মগো এই রাস্তায় চলাচল করতে এক্সের কষ্ট। আপনি কোথায় কইলে কি আর বুঝবেন? এটা এক্সের কষ্টের কাম। ইটের রাস্তায় যে পরিমাণে কাদা, এটা না দেখলে আপনারা বুঝবেন। কত জায়গা তো ঘুরছেন, আইন একদিন মগো রাস্তায় ঘুরে যান। শুধু আমনে না, মগো চেয়ারম্যানও কিন্তু এই রাস্তায় দিয়ে আনে। এই যে দেখেন খালের পাশে রাস্তা, এটারও একটা উপকারিতা আছে। উপকারিতা কি? যেমন মনে করেন বর্ষার দিনে যখন পানি বেশি হয়, তখন মনে করেন রাস্তার উপরে পানি উঠে যায়, তখন সাথে মাছও ওঠে। আমরা মাছও ধরি, বাজারেও যাই, একই সাথে দুইটি কাজ হয়। আর আমরা শিক্ষিত জাতি, ঠিক আছে, আমরা কোন সময় কি ব্যবহার করতে হয় সুযোগের, সেটা আমরা ভালো মতো জানি। আপনারা আবার এই কথা শুনে ভাববেন না যে আমরা আলিস্যি, আমরা খালে লাইনে কেন মাছ ধরি না। আমরা কোনো সুযোগের সদ ব্যবহার করি। এই জন্য বলতে আছি, কাদা থাকতে গড়িয়ে দেন না ভাই। কাদা শেষ হয়ে গেলে হেপার করে ঘুরতে আইলে হলো দোষ দিলে লাভ হইবেন, হেপার করে কাদা পাইবেন না। আর যে মসজিদটা দেখতেছেন, এই মসজিদটা দেখলেই আমার মনে পড়ে বন্ধুর কথা। আমার বন্ধুর এই মসজিদে বিয়ে হয়েছে, একই সাথে আমরা বড় হয়েছি, কিন্তু বন্ধুর বিয়ে হয়ে গেছে, আমার এখনো বিয়ে হয় নাই। এটা নিয়ে আমি দুঃখ করি না, ভালো আছে বিয়ে না করে। মসজিদ থেকে একটু সামনে গেলেই হাতের ডাইনে এদিকে আমাদের বাড়ির রাস্তা, আমাদের বাড়ির পথ। এই যে দেখতে আছেন, এই যে ছেলেটা ওই লেখা টিকটকার ছোট ভাই, ওর নাম আরমান। ওই টিকটক বলা একটু লজ্জা পাইছে সামান্য, ওই জন্য চলে গেছে।